আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আবেদনের শেষ সময় কবে। তো পুরো তথ্যটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার। এটি চুক্তিভিত্তিক একটি পদ। পদ সংখ্যা রয়েছে 1407টি। এর কিছুটা কম বা বেশি হতে পারে। বয়সসীমা রয়েছে 2026 সালের জুলাই মাসের 21 তারিখে 18 বছর হতে অনূর্ধ্ব 25 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 2026 সালের জুলাই মাসের 21 তারিখে যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হবে তারাই আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় 10,000 টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে। পবিস বেতন কাঠামো 2016 অনুযায়ী আপনাদের এই পদের নির্ধারিত বেতন 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। এরপর আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী। আপনারা এখানে একটি বিষয় খেয়াল করছেন যে গত 15/5/2025 দৈনিক আমাদের ঢাকা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং 2 বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের বিপরীতে যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ 2025 সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছিল এবং সেখানে যারা আবেদন করেছেন তাদেরকে দ্বিতীয়বার এখানে আর আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ তাদের ওই প্রথম আবেদনেই আপনারা এই আবেদনে গ্রহণযোগ্যতা পাবেন এবং একসাথে পরীক্ষায় বসতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক্স এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য 223 টাকা টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। এবং এখানে এগুলো বিস্তারিত আপনারা পড়ে নেবেন। আসলে বেশি বড় সম্পূর্ণ পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভিডিওর উদ্দেশ্য একমাত্র আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানানো। তো এগুলো আপনারা পড়ে নেবেন। আপনাদের শুধু MCQ লিখিত পরীক্ষা গ্রহণ হবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদন পদ্ধতি। আপনারা যদি চান আপনাদের বাসার আশেপাশে কোনো কম্পিউটার দোকান থাকলে সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। সেখানে হয়তো আপনাদের যে এখানে টাকাটা লাগবে যে 223 টাকা, এর পাশাপাশি অতিরিক্ত 50 টাকা সার্ভিস ফি নিতে পারে বা ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে। আর যদি নিজেরা আবেদন করতে চান তাহলে এই যে এখানে দেখেন সম্পূর্ণ প্রক্রিয়া এখানে বলা আছে। আপনারা আপনাদের মোবাইল দিয়েই আপনাদের শুধু একটি টেলিটক সিম থাকতে হবে, ফিটা প্রদানের জন্য আবেদন করে ফেলতে পারবেন। এখানে যে লিঙ্ক দেওয়া আছে যে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আবেদন শুরুর তারিখ ও সময়। দেখুন 7/7/2026 অর্থাৎ 2026 সালের জুলাই মাসের 7 তারিখ সকাল 10 ঘটিকা হতে আবেদনের সর্বশেষ তারিখ ও সময় 2026 সালের জুলাই মাসের 21 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ থেকে সকাল 10টা থেকে জুলাই মাসের 21 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদনের সময় থাকবে এবং আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে। অর্থাৎ আপনারা আবেদন ধরেন অনলাইনে ফর্মটা পূরণ করার পরে পরবর্তীতে 72 ঘন্টা টাইম পাবেন পরীক্ষার ফি ওই যে 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদানের সময় হিসেবে পাবেন। অর্থাৎ আপনি যদি শেষ দিনেও আবেদন করেন বিকাল 5টার আগে তাহলে পরবর্তীতে 72 ঘন্টা শুধু ফি প্রদানের জন্য টাইম পাবেন। আর পরীক্ষা তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। অ্যাডমিট কার্ডটি আপনারা যখন পরীক্ষার আগ মুহূর্তে হয়তো 3 দিন আগে স্বাভাবিক এটা দেয়, আপনাদের আবেদনের সময় যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে ওটা সংরক্ষণ করে রাখবেন অবশ্যই। পরবর্তীতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েই আপনারা ঢুকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেখানে পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র বিস্তারিত লেখা থাকবে। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর বিজ্ঞপ্তিটির অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর আপনাদের না জানা কোনো তথ্য সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্ট করে আমাদেরকে জানান। এবং এরকম নিয়মিত চাকরির খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।